নানুর বিধানসভার অন্তর্গত কঙ্কালী পঞ্চায়েতে বনডাঙ্গায় ধর্ণা সভা। এই সভা প্রত্যেকটি ব্লকে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা ও শিশু সুরক্ষা অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে ধর্ণা সভা আয়োজন। এই সভায় তৃণমূল কংগ্রেসের মহিলারা একত্রিত হয়ে প্রতিবাদ জানান। মূল উদ্দেশ্য, মহিলা ও শিশু সুরক্ষা অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্র সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূলের অঞ্চল সভাপতি, প্রধান ও তৃণমূলের কর্মীবৃন্দ। আমাদের রাজ্য বিধানসভায় পাশ হয়েছে, রাষ্ট্রপতির সাইন হয়েছে, রাজ্যপালের সাইন হয়েছে, এখন রাষ্ট্রপতির সাইন হয়নি। কেন হয়নি, কি জন্য হয়নি সে বিষয়ে আমাদের কারো জানা নেই। যদিও তো যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী যদি রাজ্য সরকার তার বিধানসভায় সর্বসম্মতিক্রমে কোনো বিল পাস করে সেটিকে কেন্দ্রীয় সরকারের বা রাষ্ট্রপতি সাইন করার প্রয়োজন আছে এবং সেটিকে বিল আকারে প্রকাশ হয়। যদিও 2023 সালে ন্যায় সংহিতা নামে একটা বিল পাস হয়েছিল, সেই বিলে সুস্পষ্টভাবে মহিলাদের সুরক্ষার কোনো কথা বা কোনো আইন সেখানে ঠিকঠাকভাবে প্রণয়ন করা হয়নি। অর্থাৎ কোনো একজন অপরাধী যদি অপরাধ করে, অপরাধী বলতে যে কোনো অপরাধী যে কোনো আমার মায়েদের বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে বা ধর্ষণের নামক ঘৃণ্য চক্রান্তের সঙ্গে যা জড়িত থাকবে, তাদের বিচার প্রক্রিয়া কতদিনের মধ্যে সম্পন্ন হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো কিছু ইঙ্গিত 2023-এর ন্যায় সংহিতা বিলে ছিল না। তাছাড়াও এই বিলে অনেক বিষয় সুস্পষ্ট আকারে দেওয়া আছে। সেই জন্যই আমাদের এই আন্দোলনে এই পথে আমরা চলছি বা বিক্ষোভ মিছিল করছি যে যত দ্রুত সম্ভব এই ন্যায় আমাদের অপরাজিতা বিলকে মান্যতা দিতে হবে এবং এই বিলটাকে আইনে পেশ করে আইনে মর্যাদা দিতে হবে। মহারাষ্ট্র বিধানসভাও ঠিক এরকমই একটা বিল পাস করেছিল, এখনো পর্যন্ত সেই বিল কেন্দ্রে সাসপেন্ড হয়ে রয়েছে, কি বলবেন? দেখুন, আমি আমার রাজ্যের কথা বলবো, আমি আমার রাজ্যের বিষয়টা জানি। এই বিষয়ে এই বিলে অনেক কিছু উল্লেখ আছে। এই বিলে যেমন 21 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই বিলে প্রত্যেকটি আমার রাজ্যে 52টি বিশেষ আদালত তৈরি হবে। এই বিলে উল্লেখ আছে একটা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যার নিয়ন্ত্রণে প্রত্যেকটি জেলা পরিচালিত হবে। অর্থাৎ 21 দিনের মধ্যে অপরাধী যা দোষী তার শাস্তি পাবে, এই বিলে উল্লেখ আছে। স্বভাবতই এই বিলটাকে যত দ্রুত সম্ভব পাস করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।